তুমি ছাড়তে চাইলে কি হবে, ও ঠিক তোমার মধ্যে চলে আসে। তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। রাত্রি কোনটা? বৃদ্ধকাল। হরি বলার হবি বল, হবি বল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো বয়স, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয় ছটছট করে চোখ থেকে জল টপে, তখন মন্দির দেখলেই গিয়ে মাথা করি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কি হবে বুড়ো বয়সে মন্দিরে গিয়ে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে কেঁদে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লগে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। কে লিখছে কথা বলি? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, নাম নিল রে নাম নিল রে, নাম নিল রে নাম নিল রে, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষে মোর ভোগ না ছুটিল, করম দোষে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল হে, ও দোষে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির আবগাহন করলাম, অনেক অজানা তথ্য আমরা জেনে গেলাম। অজানা আছে যাকে জানিতে হবে তাকে, আর না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। চলুন এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, একটাই গাইব আজকে। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলুন সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। बोलो वृंदावन धाम की राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी यमुना जय जय मोहन, राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी यमुना जय जय বংশী বট দ্বাদশ কানো বুঝলা, বংশী বট দ্বাদশ কানো, এসি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, এসি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয়
শ্রীরামাদি সখা জয় ধেনু বৎস গণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎস গণ। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর হাত নিচু করলে হবে না, কি করতে হবে? না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলবেন। এ জন্মে হাত দিয়েছে, যদি ভগবান সেবায় না লাগান পর জন্মে 4টে পা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, ভাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন নিতাই গৌর হরি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, स्वर्ग मत पाताल तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी।
रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी, इन लोगों ने दे प्यारी राधा रानी हमारी, इन लोगों से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, लोकन दे प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। भक्तमंडली भक्तिमती मायरा এই সুযোগটা কিন্তু আর একদিন পরে হবে না, কালকে একবার হবে হয়তো, কীর্তন আছে তো কাল পরশু, এখন 3 দিন, তারপরে অন্ধকার। সুযোগ যখন হয়েছে গোবিন্দ চরণে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কেন? 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भूखा राधा रानी हमारी, लगन से प्यार सबाई बोलबेन राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में जोर से बोलो, प्रेम से बोलो, ऊंचा गांव में गांव में, आलता पहाड़ में, छापन्न कोडोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंद गली में, शेतोबिम में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, अगलेसर में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, घाट में, बंशीगढ़ में, माधसवन में, अगलेवन में, गढ़ाकुंड में, श्यामकुंड में, सखीकुंड में, उधमकुंड में, नारदकुंड में, गतिकुंड में, माधसवन में, मोहावन में, कालवन में, अमरवन में, बेलवन में, शिवारवन में, उत्तरवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे राधे।
মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা শুনবো এখান থেকে 1.5 দিনের পথ যেতে হবে, 1.5 দিন লাগবে। এখন ওটা কোন বন? যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। কোন বন? যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। কি বলে? কি বলছো গো? আমি বৃন্দাবনের কথা বলছি নি তো। ওমা একটু শোনো, বুঝতে পারবে। যে বনে ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে সধবা নারীদের ঢুকতে হয়। যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশন দেবো, চেষ্টা করবেন। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা নাম সদায় সারতি তারা পূজে নারায়ণ, সদায় সারতি তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, নিত্য ব্রত করে পালন হরি প্রসাদ গ্রহণ, করে পালন অবশেষে করে প্রসাদ গ্রহণ শিলা কহরী এমন একটা ব্যক্তি, আমি একবার করেই নামগুলো বলবো কিন্তু ডবল রিপিট করব না। তপবনে থাকতেন শেষ প্রান্তে। কি করতেন? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন। যে যা দিত ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। নারায়ণ শিলায় সেবা পূজা করতেন। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। বোঝা গেল না? বোঝা গেল? ধরুন স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেরকম সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। বুঝে নেওয়া গেল? দুজন এক পথের পথিক হলে সেই সংসারটা হবে শান্তির সংসার। কেন? নারী জাতি হচ্ছে 2 গতি 3টে পথ। গতি হচ্ছে নারীর 2টো, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 12,000 ও 12,000-এ সংসার মেনটেন করবে, সামঞ্জস্য। অসামঞ্জস্য স্বামীর আয় 12,000 ওর খরচ 26,000। তাহলে বাকি 14,000 কোথা থেকে পাবে? ওই গ্রামে বন্ধন লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর 3টে গতি। প্রথম গতি হচ্ছে যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল জানো না? ওদের বাড়ি নতুন বউ, একবারে গাল ভর্তি হয়ে বেরোলে বউ। কিছুদিন পরে কি হবে? নারীর দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো।
তাহলে দ্বিতীয় নাম স্ত্রী, 3 নম্বরটা আর হয়নি, ওই দুয়েই রয়ে যায়। 3 নম্বর সহধর্মিনী। তাহলে ফার্স্ট নেম বউ, বউ চেনেন তো কাকে বলে? অ্যাটেম বম। হ্যাঁ, হাসির কিছু নেই, ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই আছে ভালো, এই বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, অ্যাটেম বম। কারণ 2-3টে জিনিস বাবা বলতেও খারাপ লাগে, সমাজটাকে শেষ করে দিল। যদি বলেন কি, দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি সব শেষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলেন তো? অ্যাটেম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই দেখবেন ভালো, হঠাৎ এসে দেখবেন বাড়িতে তালা ঝুলছে, নেই মাল হাওয়া। ওই অ্যাটেম বোম কম সময় বাস্ট করবে, কিচ্ছু বোঝা যাবে। আর স্ত্রী, স্ত্রী ভালো, তুমি চিন্তা করবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, স্কুল, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা, সব আমি ছেড়ে দেবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিলুম। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। বুঝে নেওয়া গেল। এবার সহধর্মিনী, যার কথা শুনবো তার নামটা কি? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। স্বামী ভাগবত পাঠ করে, যা পাই এনে দেয়, একে বলে সহধর্মিনী। স্বামী গঙ্গা স্নানে, সুখের সংসার। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড়, ও মায়েরা, মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, চোখে জল এসে যাবে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাই মরে। বলি যাই রে লীলার, বলি হারি যায়। খেতে না পেয়ে শুকাই মরে, আরে বলি হারি যায়। খেতে না পেয়ে শুকাই মরে, কারো কাছে মাগে না গো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না, ঝামেলা শেষ। সহধর্মিনী কেমন বোঝা গেল? কোনো চাপ নেই, যেদিন জুটাবে হবে, না জুটাবে না হবে। এখনকার বইয়েরা সহ্য করবে? থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি বাপের ভর।
আর কলিযুগের ভাইরা তো না বলবো নি, থাক, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবো, গো তুমি যেও নি গো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, আসছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একমাত্র সেই জানে, যদি পুরুষ যত মুখে বড় বড় লেকচার দিই, 5 দিন রান্না করে খেতে গেলে না, তখনই হরিনাম হয়ে যাবে এই গরমে। কি ওই জন্য বাবা বউ যা বলে মেনে নি, ঠিক আছে, যা বলবে হ্যাঁ, করি না করি হ্যাঁ তো দিয়ে দিই, ঠিক আছে। যদি বাই চান্স চলে যায় রান্না করে খেতে গেলে, মনে হয় আর খাওয়া হবে না। কদিন হোটেলের খাবার খাবে? 2 দিন, 5 দিন, 6 দিন, তারপরে 2 দিন রান্না করবে আলু সিদ্ধ ভাত, তারপরের দিন আনতে চলে যাবে, তুমি ফিরে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্য সামঞ্জস্য নারী রেখে বিয়ে করতে হয়, বুঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসছো কেন? কি ব্যাপারটা? কথাগুলো শুনে না না, আমি খারাপ কিছু তো বলছি না। দুজনে এক পথের হলে তাহলে ঠিকভাবে চলবে। আর বিশেষ করে যদি ভক্ত হয়, খাদ্য খাবারের একটা গুণ আছে, এটা বুঝবে। যত অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তত দেখবেন রাস্তাঘাটে উল্টো পাল্টা হচ্ছে, এটা খাবারের গুণ। আপনি সাত্বিক আহার করবেন। যদি কোনো ব্যক্তি 365 দিন মাছ মাংস ডিম খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যদি কোনো ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এবার দেখবেন প্রসাদ ভোজি, অথচ কথাবার্তা খট্টাদের মতো, বুঝেন? তখন কি বুঝতে হবে জানেন তো? ও লোক দেখানো ভঙ্গি করে, ভেতরে ভেতরে মাল মারে। এইটা বুঝে নিতে। চলুন, কহরমুনি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে বসে আছে, স্বামী এসেই নারায়ণকে স্নান করাবে। আর নারায়ণকে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। গোবিন্দাং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ, গোপালং গোপী বল্লভ, গোবর্ধন ধারা বিরম বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসীটা দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম, কামেশ্বর গবশুভপ্রিয়, গোবর্ধন ধারা বিরম বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, ও ব্রাহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ, শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে প্রকাশ হলো ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। কে কে? গরু আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ ভগবানের একান্ত প্রিয়। এইবার চলুন, পুরুষ যদি প্রণাম করে, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, 2টো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়।
মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ হাসছো, হাই দেখো হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে মিত্রং শুক্রদে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা তোমরাই বিচার করে বলো তো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও যেন সংসারে সবাই আমাকে ভালো বলে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, তুমি যেমন 10 হাতে ওষুধে প্রয়াস করেছো, আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। ভাগ্যং ভগবতী দেহি, পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা দাও, সোনা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো হাসবে পরে, কলির জীবের এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিন্ডে গিলে আলুর তরকারি আর মুড়ি। আর ভগবানের বেলা 2টো করে শুধু নকল দানা, ভাবো দেখিনি। আচ্ছা তুমি বলো, ভগবানকে যদি আমি নকল মাল দিই, ভগবান আমাকে আসল মাল দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজকে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। আরে ভগবানকে দিতে এই কলিজীবের ভালোবাসাটা কিরম জানো? নবো তোমার, নবো তোমায় দেবো না, যার দৌলতে খাই আর সে কথারই ভালো। যদি বলেন কেন, প্রমাণ নেবেন, কিছু মনে করবেন না তো? দেখবেন কর্তা, কর্তা বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার 5, শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা, বাকি সব বাড়ির লোকেরা খায়। অপরাধ নেবেন না, সত্যি কথা বলছি। কদিন আগে কলকাতায় গান ছিল একটা বাড়িতে, কোটিপতি লোক, তাকে গালাগালি দিয়েছে, আবার আগামী বছর যাব গালাগালি দিতে। হ্যাঁ গালাগালি দেওয়ার পরেও বায়না করেছে। নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো, মজা করা ঘরে, আবার নিচে। আর ভগবানের মন্দিরটা করেছে কোথায় না, 6 তলার উপরে, চিলে কোটায়। মানে কি বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে, আমার তো কিছু হবে না। যা বলেছি পার্টি একদম স্ট্রিক হয়ে গেছে, মন্দির ভেঙে নিচে মন্দির হচ্ছে। শোনো, আজকে তোমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভগবানের কি ছিল নি?
তাকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। রামচন্দ্রের কি ছিল নি? মর্যাদা পুরুষোত্তম ছিলেন রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম। তাকেও সরজু নদীতে গিয়ে সুসাইড। বাপকে ছাড়বে, তুমি ভগবানকে দেবে না, শুধু নিজে ভোগ করবে। ভগবান দেবে তোমাকে? দিয়ে দেখে ও কি করে, দেখে। মানুষ তুমি মনে রেখো, তুমি ঘুড়ি, ভগবানের হাতে তোমার লাটাই। যখন তিনি মনে করবে তখনই গুটাতে শুরু করবে, চোখে কানে দেখতে দেবে। বুঝে নিয়ে গেল? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। হ্যাঁ, কারণ ক্যামেরা চলছে তো। ঘুম ভাঙলেই যখনই প্রণাম করবে ভগবানকে, ওইটা মনে মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ছবি উঠবে। বুঝে নেওয়া গেল? তিনটে ক্যামেরা পৃথিবীতে আছে। এই যে আজকে যা বলছি কাল সকালে বেরিয়ে যাবে, এটা ক্যামেরা, ভিডিও হচ্ছে। আর একটা ক্যামেরা আছে ভেতর দেখবার জন্য, হাড়ের ভেতর ভেঙে গেছে কিনা, সেটাকে বলে এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, তুমি পৃথিবীতে আসার পর থেকে যাওয়া পর্যন্ত যা করবে তোমার একটা আলাদা কাউন্টার লোড হচ্ছে, কোনো চিন্তা নেই, সব হিসাব দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এখন অহরমণির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও প্রণাম করছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি প্রণাম করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, যদি বুঝেছি ছেলে চাইছিলে, ছেলে ঠিক ধরেছি। এটা তোমার জ্ঞান নেই যে নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? শুনবেন, এগুলো ইউটিউবে ছাড়া আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদছে সুজাতা দেবী, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর একটু মাথায় নেবে, যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দ হবে না? এতদিন পরে গোবিন্দের কৃপা হয়েছে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা একবার বদন ভরে হরি হরি বলো, আনন্দের আর সীমা নাই রে। বদন ভরে হরি বলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে, সীমা নাই রে। এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। একটু শুনে নাও মন দিয়ে ভালো করে, তারপরে হিসাব করবে কি করেছি আর কি হবে। কি সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। লিখে রেখে দিন। আর সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি দিনরাত সিরিয়াল দেখে থাকেন, সেই সময় সিরিয়াল চোখের তারা তুই, তাহলে চোখের তারা তুই হবে, সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের স্নানজল খান, মহোৎসবের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক পৃথিবীতে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিচ্ছু নেই। বুঝে নেওয়া গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী তিথি। হাতে তুলসী পাতা নিয়ে আর বিকেল বেলা বসেছে ভাগবত শুনতে। স্বামী
কি আজকে তুমি কি বলবে? শোনো সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। এই শ্লোকটা পাঠ করে তার বর্ণনাটা শোনাবো। তুলসী পাতা নিয়ে মা বসেছে, ও তো বলতে শুরু করলো, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসোথনুভা তদ্ভাপসোথনুভা